নমস্কার, রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি খুব টেস্টফুল মোগলাই রেসিপি, সেটি হলো চাপলি কাবাব। আর এই চাপলি কাবাব আমি তৈরি করব চিকেনে। আপনারা মাটন দিয়েও করতে পারেন, কিন্তু আজকে আমি দেখাবো চিকেন চাপলি কাবাব বাড়ির কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে তাড়াতাড়ি কিভাবে তৈরি করে নেওয়া যেতে পারে। আজকে আমি সেটাই দেখাচ্ছি। দেখুন, কাবাবের অনেক ভ্যারিয়েশন থাকে, চাপলি কাবাবও অনেকভাবে তৈরি করা যায়, কিন্তু আমি খুব সিম্পল ওয়েতে এই চাপলি কাবাবের রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা তৈরি করতে পারেন। দেখুন, চাপলি কাবাব বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি, যেটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এবং তার সাথে নিয়েছি দেখুন 3টে পেঁয়াজ আমি ছোট করে কুচো করে রেখেছি, এবং তারপরে এই পেঁয়াজের ভিতরে যে জলটা থাকে সেটা হাত দিয়ে চেপে এইভাবে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। কারণ পেঁয়াজের ভিতরে যদি জল থাকে তাহলে কিন্তু কাবাবটা ভালো হবে না, কাবাবটা ফেটে যাওয়ার ভয় থাকে। এইভাবে পেঁয়াজের মধ্যে থেকে পুরো জলটাকে চেপে নিয়ে আমি পেঁয়াজগুলোকে নিয়ে নিলাম একটা বাটিতে। এবারে একটা মিক্সিং জারে আমি এই চিকেন কিমাগুলো দিয়ে দিলাম, এবং চিকেন কিমাগুলো দেওয়ার পরে আমার ওই জল ঝরানো যে পেঁয়াজের কুচোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, 2 চামচ রসুনের পেস্ট দিলাম এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো এবং 1/3 টেবিল স্পুন ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, এতে টেস্টটা খুব ভালো হবে, এবং তার সাথে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে মোটামুটি 2 চামচ, বড় চামচের 2 চামচ বাটারও দিয়ে দিলাম এখানে ফ্রেশ ক্রিম। আমি এখানে 3 চামচ ফ্রেশ ক্রিম এই মিক্সার জারের মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে এবারে দিচ্ছি ভুনা বেসন, অর্থাৎ ভেজে নেওয়া বেসন। আমি এখানে 4 চামচ বেসন একটা শুকনো পাত্রে আমি ভালো করে ভেজে নিয়েছি, এটাকে ভুনা বেসন বলে। এই বেসনটাকে বাইন্ডিং এর জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আমি ভেঙে। এরপরে এর একটা পেস্ট করে নেবো এই চিকেনের। দেখুন, আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। খুব মিহি পেস্ট করে নিলে এইবারে আমি এগুলোকে কাবাবের শেপ দেবো। তার আগে আমি চিকেনটাকে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা, যাতে আরো ভালো ম্যারিনেট হয়। তারপরে আমি সেটাকে হাত দিয়ে দেখুন এইভাবে আমি কাবাবের শেপ দিয়ে এগুলো করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি চিকেনের এই পেস্ট দিয়ে কিভাবে গোল গোল করে তারপরে হাত দিয়ে চেপে আমি একটা গোল গোল চাপলি কাবাবের শেপ দিচ্ছি। দেখুন, আমি এইভাবে হাতে করে এই কাবাবের শেপ দিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে মিনিট 10 আমি এইভাবে রেখে দেওয়ার পরে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, তার মধ্যে একটা ননস্টিক প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন অয়েল এবং বাটার। আমি এখানে বাটার দিয়েই ভাজবো মূলত, কিন্তু রিফাইন অয়েলটা দিলাম যাতে তলায় না লেগে যায়। আপনারা চাইলে পুরো রিফাইন অয়েলেও ভাজিয়ে নিতে পারেন, অথবা ঘি দিয়েও ভাজতে পারেন। দেখুন, আমি এই বাটারটা তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি এবারে ওই কাঁচা কাবাবের পিসগুলোকে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় মিডিয়াম টু লোতে রাখবো, কখনো কোনোভাবেই হাইতে রাখা যাবে না। এইভাবে আমি মোটামুটি অর্ধেকটা কাবাব আমি দিয়ে দিলাম এই গরম বাটারের মধ্যে, এবং ধীরে ধীরে অর্থাৎ মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই কাবাবগুলোকে ভেজে নিচ্ছি, এবং এপিট ওপিট করে আমি এগুলোকে ভেজে নেব। এবং দেখতে হবে কোনোভাবেই যেন খুব কড়া ভাজা না হয়ে যায়। দেখুন, কাবাবটা খুব সফট হয়েছে, যেহেতু আমি যে সমস্ত উপকরণগুলো দিয়ে এই চিকেনটাকে মেখে নিয়েছি। দেখুন, এইভাবে আমি আমার এই চাপলি কাবাবটা ভেজে নিচ্ছি গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে। তারপরে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, প্রথম স্টেপে কাবাবগুলো তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিলাম। প্লেটে তুলে নেওয়ার পরে আমি প্লেটের মধ্যে যেটুকু বাটার ছিল তার মধ্যে আরো একটু বাটার দিয়ে আমি বাকি যে চিকেনের যে কাবাবগুলোকে প্রিপেয়ার করে রাখা ছিল সেগুলো আমি সব দিয়ে দিলাম। এগুলোকেও আমি এপিট ওপিট করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি সার্ভ করার জন্য।
আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পল ওয়েতে কত তাড়াতাড়ি আমি এই চিকেন চাপলি কাবাব প্রিপেয়ার করলাম। দেখুন, আমি এই কাবাবের ওপর থেকে একটু মেল্টেড বাটারও দিয়ে দিলাম যাতে টেস্টটা খুব ভালো হয়, এবং স্যালাড হিসেবে আমি শুধুমাত্র গোল করে নেওয়া একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখুন, আমাদের চাপলি কাবাব রেডি। আমার এই সিম্পল রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা রিঙ্কাস ডেলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারি। থ্যাংক ইউ।